সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেক দিন হলো বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম ঈদের মধ্যে, আর এবার হচ্ছে ফেরার পালা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার নাস্তা বানানো হয়ে গেছে, মানে খিচুড়ি রান্না করেছে আজকে সকালে নাস্তার জন্য। গরম গরম খিচুড়ি, তার সঙ্গে কাঁঠালের আটি ভর্তা, আর হচ্ছে এই যে আম দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে এই যে আম্মা আমাদের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। বেশ কয়েকদিন নিজের আপনজন প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটিয়ে অনেক ভালো লেগেছিল, আর এই যে যাবার সময় কিন্তু মনটা একটু খারাপই হয়ে যায়। এদিকে আম্মা তাড়াহুড়া করে একটু রান্না করে নিতেছিল, আর এই যে ডালের বড়া ভেজে নিয়েছে, আর এই বড়াগুলো খেতে এত মজার, মুসুরের ডালের মুচমুচে করে ভাজা বড়া। তারপর হচ্ছে এখানে এই যে আম্মা মাংস রান্না করবে, তার জন্য এই তো মশলা কষিয়ে নিয়েছিল, তো আমি একটু আমাকে হেল্প করছিলাম। এই তো বাসায় আসলে আমার সঙ্গে আমি একটু হেল্প করি, কারণ বাসার সবার থেকে আমি বড়, আর বড়দের অনেক দায়িত্ব থাকে, তাই না? আর এই তো এখানে আমার মানে অন্য কাজগুলো গুছিয়ে নিছিল, আর আমি একটু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর রান্নাবান্না হয়ে গেলে তারপর আমরা গুছিয়ে বাসার দিকে রওনা করে দেব। আর এই তো ভাই বোনের সঙ্গে কাটানোর সময়গুলো সত্যি অনেক সুন্দর থাকে। আর এই যে বেশ কিছু দিন হলো সবার সঙ্গে একসঙ্গে ঘুরে ফিরে তারপর খুব আনন্দেই দিনগুলো পার করলাম। আর এই তো এই যে আমরা কিন্তু সব কিছু গুছিয়ে অনেকটা সময় পার করে তারপর আমরা রওনা করেছি, আর এই তো এখন আবার আমরা ফিরে যাচ্ছি। আর আবার যাচ্ছি ফিরে আমার আপন নিরে, আর সেখানেই তো যেতে হবে। আর এই তো আমরা কিন্তু বাসায় ফিরেও এসেছি, আর এসে আমার মাম্মাম এখানে বসেছিল। সে তো নানু বাড়িতে বেশ কয়েকদিন ঘোরাফেরা করে এমন অবস্থা হয়েছে যে সে এখন বাসায় থাকতে যাবে কিনা সেটা আল্লাহ জানে। আর এই তো এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা হঠাৎ বাসায় মেহমান চলে এসেছে, আর মেহমানের জন্য আমি একটু রান্না বসিয়ে দিয়েছি। আসলে গতকালকে বাসায় চলে এসেছিলাম বাবার বাড়ি থেকে, আর আসার সময় আম্মা অনেকগুলো খাবার দিয়ে দিয়েছিল, যে কারণে আমার আর রান্না করতে হয়নি। কালকের দিনটা বেশ ভালোভাবে চলে গিয়েছিল, আর আজকে সকালবেলা রান্না বসিয়েছি, এর মধ্যে দেখি মেহমান চলে এসেছে, সেজন্য আমি একটু মাংস রান্না করব। নিজেদের জন্য রান্না বসিয়েছিলাম, এমন সময় মেহমান আসলো, আর সেজন্য ভাবলাম মেহমানের জন্য আরেকটু বাড়িয়ে রান্না করি। আর এই তো এখানে মাংস ভিজে রেখেছিলাম, তো সেটাই রান্না করে নেব। আর মশলাটা আমার এই যে কষানো হয়ে গেছে। মেহমানরা হচ্ছে বাড়ির লক্ষ্মী, আর মেহমান আসলে মেহমানদেরকে আপ্যায়ন করতে বেশ ভালোই লাগে। আর এই তো এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন রান্না করে নিতেছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, আর মাংসটাও কষিয়ে নেব। বেশ কয়েকদিন সবার সঙ্গে কাটিয়ে অনেক মানুষ, তারপর খোলামেলা পরিবেশ সব কিছুর সঙ্গে মানে থেকে তারপর এই যে তাড়াহুড়া করে চলে আসার পর কিন্তু মনটা একটু খারাপ থাকে, আর তেমন ভালো লাগে না। দু একদিন থাকার পর কিন্তু এমনিতেই ঠিক হয়ে যায়, এটাই কিন্তু মানুষের। আর এই যে এদিকে আমি একটু ইলিশ মাছ রান্না করছিলাম, মিষ্টি কুমড়া দিয়ে ঝোল রান্না করব, তো সেটাই বসিয়ে দিয়েছিলাম। অন্য চুলাতে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই তো এইটুকুই রান্না করে নিলাম, আর গরমের মধ্যে তেমন কোনো কিছু রান্না করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।